পাগড়িওয়ালাদের সাথে পারি নাই, ওইখান থেকে সুবনিকে চলে আসছে, আর জীবনে তালেবানের কাছে যাবে না। এখন লাগছে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। কথা কয় না ঠিক কিনা বাবা? ও দোস্ত, ফিলিস্তিন আপনাদের পরাণে কি কয়? ফিলিস্তিন কি হারে যাবে? আপনাদের পরাণে কি কয়? ফিলিস্তিন কি বিজয় হবে না হেরে যাবে? মনে চাই, কার কার মনে চায় হাত উঁচু করে দেখান। দুই হাত উঁচু করে দেন, এক হাত নয়। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নামান সোনার মানুষগুলো, ফিলিস্তিন বিজয় হবে আপনি কি করে বুঝলেন? আপনার কাছে কি ওহী আসেনি? হ্যাঁ, আমাদের কাছে ওহী আছে। ফিলিস্তিন এমন একটা জায়গা, ওই জায়গায় এমন একটা মসজিদ আছে, যেই মসজিদে এমন একজন লোক ফজরের নামাজ পড়াইছে, যারে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না। যার হাতে জান্নাতের চাবি থাকবে, যার হাতে হাউজে কাউসারের পানি থাকবে, যার হাতে ফুলসিরাতের চাবি থাকবে, যারে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, যার নামটা আল্লাহর নামের সাথে লেখা, তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাতে সমস্ত নবীদেরকে লইয়া, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সমস্ত নবীদেরকে লইয়া মেরাজের রাত্রে আমার নবীজি ফজরের নামাজ পড়াইয়া ওই ফিলিস্তিনের জমিনে সিজদা দিয়া ফিলিস্তিনের জমিনটা পবিত্র করিয়া আল্লাহর নবী মেরাজে গেলেন। আর ওই জমিন ইহুদিদের দখলে যাবে এ চিন্তাও করা যায় না। কথা কয় না ঠিক কিনা? এখন আমেরিকা সরে যাচ্ছে, আমেরিকা যেই সরে যাবে সমস্ত পৃথিবীর চাবিকাঠি আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দেবে। মুসলমানদের বিরুদ্ধে চোখ রাঙা করার শক্তি আর কারোর থাকবে না। কথা কয় না ঠিক কিনা? বাচ্চা শাহজাহান এক সপ্তাহ পরে নিজের ছেলেটারে দেখার জন্য গেছে, যায় দেখে মোল্লা মানুষ কি শিখায়। এই যায় দেখে মোল্লা মানুষ কি শিখায়, দেখি মোল্লা কি শিখায়। যায় দেখে আসরের নামাজের পরে বাদশাহ শাহজাহানের ছেলে আলমগীর মোল্লা জিয়নের পায়ে বদনা দিয়া পানি ঢালতেছে, বদনা দিয়া পানি ডাইলা ডালা দাই। বাচ্চা শাহজাহান দাঁড়ায় দাঁড়ায় কয়, ও হুজুর, আমার ছেলেকে আপনার কাছে এই জন্য দিছি, পানি ঢালার জন্য দিছি নাই। আমরা অনেক সময় কই না হুজুর, মাদ্রাসায় কি আমার ছেলে ওই মুষ্টি চাউল আদায় করার জন্য দিছি, বাস আদায় করার জন্য দিছি নাই, বাজার আদায় করার জন্য দিছি নাই। দোস্ত, আপনি আপনার ছেলেকে সেনাবাহিনী বানাবেন, আপনার ছেলের সেনাবাহিনীতে চাকরি করাবেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার ছেলে সেনাবাহিনী বাথরুমে আমার ছেলে সেনাবাহিনী চাকরি করবে আর শীতকালে বাগানে ঘুমোতে পারবে না, পায়খানার ভিতরে ঘুমোতে পারবে না, তাহলে আপনার ছেলে কি সেনাবাহিনীতে চাকরি করতে পারবে? ওর বাগানে একদিন না একদিন ঘুমানো লাগবে, ওর মশার কামড় খাওয়া লাগবে। এটা হলো সেনাবাহিনীর রুল। এই নিয়ম অনুযায়ী চললে সেনাবাহিনীতে চাকরি করতেই পারবা। ঠিক দোস্ত, কওমি মাদ্রাসার রুল হলো তোমার ছেলের অহংকার মিটানোর জন্য, তোমার ছেলের দাপট মিটানোর জন্য মাঝে মাঝে দিনের সাথে নিজের স্বার্থে নাই, মাঝে মাঝে কালেকশনে বের হতে হয়। ও দোস্ত, নিজের জন্য কালেকশন করা জায়েজ নাই, দিনের জন্য কালেকশন করা জায়েজ আছে। কথা কয় না ঠিক কিনা? কইরা বিক্রি করে খায়, আমাদের কইরা বিক্রি করে খায়। কি বড় লোকের বাচ্চা, উনিও আছে। মাসে 30,000 টাকা কামাই করো, মনে করো কত কামাই করি আমরা? মাসে 3 লাখ টাকা কামাই করি বেটা। কখনো কওমি মাদ্রাসাকে চোখ রাঙা করে তাকাবে না, চোখ উঠাই ফেলে দেওয়া হবে। কথা বলেন না কেন? এটা সরকারি মাদ্রাসা না দরকারি মাদ্রাসা? সরকারি মাদ্রাসা শেখ হাসিনা আসলে তার ছবি মাথার পরে দিতে হয়, খালেদা জিয়া আসলে তার ছবি মাথার পরে দিতে হয়। হাফেজি মাদ্রাসায় কারোর ছবি দেওয়া লাগে না, আল্লাহর ছবি থাকে। কথা বলে ঠিক কিনা যারা বলো? এখানে কোনো তামাশা করার জায়গা না। এই মাদ্রাসাগুলো যদি না থাকে, এই মাদ্রাসা না থাকলে রাস্তায় কুকুরের মতো মরে পড়ে থাকবা, তোমাদের জানাজা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবা না। এটা দরকারি মাদ্রাসা। কওমি মাদ্রাসা বাদ দিয়ে পৃথিবীর কোনো শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কওমি মাদ্রাসাদের নিয়ে চলতে হবে বাবা। এই হাফেজি মাদ্রাসা এই রায়পুর এলাকার মানুষের জন্য বড় রহমত, এই বাজারওয়ালা মানুষের জন্য বড় রহমত। এই বাজারে যত ঘর আছে, যত বাড়ি আছে, যত দোকান আছে, সব যদি এক পাল্লায় দেওয়া হয়, এই মাদ্রাসার তালেব ইলম যে সিঁড়ি দিয়ে উঠানামা করবে, ওই সিঁড়ির ইটের দাম আল্লাহর কাছে তার থেকে বেশি। কথা বলে ঠিক কিনা জোরে বলে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আমার হুজুর একটা খুশির সংবাদ শোনায় দিয়েছে। আমি আইসে মাদ্রাসার ভিতরে যেতে পারি নাই, আগেই আইসে স্টেজে উঠে গেছি, কারণ আমার আর একটা তালা আছে। 6 জন এবার পাগড়ি নেবে। কয়জন? 6 জন। আমাদের বাগারপাড়ায় এক স্কুলই এবার 5 পাস করে গেছে। কপালে আমাদের দুর্ভোগ আছে, 5 পাস করে গেছে, তা সারেগের কি দিয়ে যাবে? 6 যাবে, তা কি দিয়ে যাবে? হা হা রে, সাউন্ড বক্স নিয়ে আসে সাইডে। কয়টা নিয়ে আসে? সাইডে সাউন্ড বক্স আইনে ডিজি গান বাজায় ডান্স দিয়ে সারেগের উপহার দিয়ে চলে গেছে যে তোমরা এই নিয়ে থাও। আর রায়পুরে হাফেজি মাদ্রাসার থেকে 6 জন ছাত্র পাগড়ি নিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আমার ছেলে পায় পানি ঢালবে, এই জন্যই তো আপনার মাদ্রাসায় দিনি। এ করতেছেন কি জন্য? বারবার বলার পরে মোল্লা জীবন, মোল্লা মানুষ, সব মোল্লা কি একরকম হয়? সব কি বিজে বিড়াল? মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই বাচ্চা শাহজাহানের দিকে তাকায় কয়, কি বলতে চান আপনি? ছেলে মাদ্রাসায় দিয়েছেন মানুষ করার জন্য, ছেলে মাদ্রাসায় দিয়েছেন মানুষ বানাইবার জন্য। মানুষ বানাইতে যা করার দরকার তাই করা হবে। কয় হুজুর আমার প্রতি আপনি রাগ করেন না, আমার প্রতি আপনি বেজার হয়েন না, আমার প্রতি আপনি অসন্তুষ্ট হয়েন না। আমার ছেলে আপনার পায়ে পানি ঢেলে দেয়, এর জন্য আমি আপনাকে বেশি কথা আমার বলা উদ্দেশ্য নয়। আমার ছেলে আপনার পায়ে ডান হাত দিয়ে পানি ঢেলে দেয়, আমি তো চাই আমার ছেলে আপনার পায়ে ডান হাত দিয়ে পানি দেবে, আর বাম হাত কেন খালি থাকবে? এই বাম হাত দিয়া আপনার পাউডা ডলে ডলে ধোয়া দিবে। আমার পরনে চাই এইটাই উস্তাদদের খেদমত হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাচ্চা শাহজাহান যেমন বাবা, তেমন উস্তাদ মোল্লা জীবন, দুইজনের চেষ্টায় আল্লাহ তার ছেলে আলমগীরকে বাচ্চা আলমগীর বানায় দিছে। এই জন্য যত মুফতি সাহেব মুফতি হতে চায়, ফতোয়া আলমগীরি পড়া ছাড়া মুফতি হতে পারবে না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর আমরা তো মাদ্রাসায় দিয়ে দিয়ে চলে আসি যে মাদ্রাসা বন্ধ করে দেব, মাদ্রাসায় তালা লাগাই দেব। হুজুর তোমার ছেলে প্রেম প্রীত করেছে, হুজুর তোমার ছেলে আমার মাইয়ে বের করে নিয়ে চলে গেছে, হুজুর তোমার ছেলে এই দোকান থেকে বিস্কুট চুরি করেছে। মাইয়ে শুধু কি কওমি মাদ্রাসার ছাত্ররা বাইর করে নিয়ে যায়, না স্কুলের ছেলেবেলেও বের করে নিয়ে যায়? তোমরা করলি মাকরু আর আমরা করলি কুরু, কথা কয় না ঠিক কিনা? মাদ্রাসায় ভুল তুলতে হতে পারে সোনার মানুষগুলা। এর রায়পুরের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন ভালো কাজের সহযোগিতা করবা, গুনার কাজে কখনো সহযোগিতা করবা না। এই মাদ্রাসার তালেবে ইলমকে লজিং রেখে খানা খাওয়ানো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার তালেবে ইলমের জন্য টাকা দান করা ভালো না খারাপ?
এই দোস্ত, এদেরকে এক কাপ চা পান করানো ভালো না খারাপ? সোনার মানুষগুলা আল্লাহ বলে তাবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যত পারো ভালো কাজের সহযোগিতা করবা, গুনার কাজে কখনো সহযোগিতা করা যাবে না। আফগানিস্তানের বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই। কোন জায়গার বাচ্চা ছিলেন জোরে বলেন? আফগানিস্তানের বাচ্চা ছিলেন। মেলা আগের কথা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর বান্দা এত সুন্দর বাচ্চা ছিলেন, এলাকাতে ঘুইরা ঘুইরা দেখাশুনো করতেন কোন বান্দা কি করে। এটা সুলতান মাহমুদ গজনবীর অভ্যাস ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই নিজের অফিসের কাজ শেষ করিয়া আল্লাহর বান্দা রাত 12টার সময় আল্লাহর বান্দা কাবুলের দিকে রওনা হয়ে গেলেন। রায়পুরের সোনার মানুষগুলা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই উটের পরে উঠিয়া আল্লাহর বান্দা রাত 12টার সময় আল্লাহর বান্দা নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। অমত অবস্থায় সব মানুষ বাজারে ঘুমায় গেল। মাদ্রাসার একজন তালেব ইলম, মাথায় পাগড়ি বান্দা, গায়ে লম্বা জামা, আল্লাহর বান্দা রাস্তার কোলে সরকারি বাতিতে বৈশা বৈশা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। আল্লাহর কালামুল্লাহ বৈশা বৈশা তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই আল্লাহর বান্দা ওইখানে দাঁড়ায়া মাদ্রাসার তালেব ইলমরে ডাক দিয়ে কয়, মান আংতা, তুমি কে? ওমা শুগলুকা, তোমার কাজ কি? তুমি এইখানে বৈশা কি কাজ করো? মাদ্রাসার তালেব ইলম ডাক দিয়ে কয়, এই মাদ্রাসায় আমি লেখাপড়া করি। এলাকার সব ছেলেরা ঘুমায়া গেছে, মাদ্রাসার সব ছাত্র ঘুমায়া গেছে। তাদের হাড়ি কেনা আছে, তাদের তেল কিনা টাকা আছে, সবার বাবা মা বেঁচে আছে। তারা যার যার বাতি নিভায়া নিভায়া ঘুমায়া গেছে। আমার বাতি কিনা কোনো টাকা নাই, আমার কোনো হাড়ি কেড়ে নাই। আমি সবাই ঘুমায় গেলে আমার সবক তো মুখস্থ হয় না, আমার কোরআন তো মুখস্থ হয় না। সবাই যখন ঘুমায়া যায়, আমি সরকারি বাতিতে এই রাস্তার কোলে বসে বসে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করি। ও ভাইজান, আমি অন্য কোনো উদ্দেশ্যে এইখানে বসে নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই একটু নিচে নেমে দাঁড়ায় কয়, তুমি কোন মাদ্রাসায় পড়ো? কয় এই মাদ্রাসায় পড়ি। কয় তোমার হারিকেন নাই? কয় আমার হারিকেন নাই। কয় তোমার বাবা নাই? কয় আমার বাবা নাই, আমার মাও নাই। মাদ্রাসার তালেব ইলম আল্লাহর বান্দা কোন করে শীতের ভিতরে ওইখানে বসিয়া বসিয়া আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে। ও রায়পুরের সোনার মানুষগুলা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই নিজের খাদেমকে ডেকে বলে, খাদেম দেখো তো কতটুকুনি তেল লাগে বছরে, কতটুকুনি টাকা লাগে তার মাসিক বেতন। আল্লাহু আকবার, কয় টাকা হারিকেনের দাম? এক বছরের হিসেব করিয়া মাদ্রাসার তালেব ইলমকে নিজের সাথে লইয়া নিজের ঘরের ভিতরে লইয়া গেলেন। আল্লাহর বান্দা সকাল বেলায় নিজের খাদেমরে ডাক দিয়ে কয়, এক বছরের খুরাকি দিয়া তার মাদ্রাসায় পৌঁছায় দাও। মাদ্রাসার তালেব ইলম যখন চলে যায়, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই ডাক দিয়ে কয়, ও মাদ্রাসার তালেব ইলম রে, আমি তোমার হারিকেন কিনে দিলাম, আমি তোমার কম্বল কিনে দিলাম, আমি তোমার গায়ের জ্যাকেট কিনে দিলাম। তুমি দুটো জিনিস আমার কাছে চাইছো, হারিকেন চাইছো, হারিকেন দিছি, গায়ের জ্যাকেট চাইছো, জ্যাকেট দিছি, তোমারে কম্বল দিলাম। তুমি আমার জন্য দুটো দোয়া করবা, আমি যেন জীবনে একবার হলো আল্লাহর নবীকে যেন স্বপ্ন দেখি। দুই নম্বর দাবি হলো আল্লাহর নবী যেন আমার জানায় দে পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষকে। আমি সুলতান মাহমুদ গজনবী একটু দেখতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়টা জিনিস মাদ্রাসার তালেব ইলমের কাছে চাইছে? কয়টা জিনিস? দুটো জিনিস চাইছে। এক নম্বর, নবীর একটু স্বপ্ন যেন দেখা যায়। দুই নম্বর, পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষকে তারা যেন আমি একটু দেখতে পাই। মাদ্রাসার তালেব ইলম মাদ্রাসায় যায়
আল্লাহু আকবার। রাত্রে ওই হারিকেনে নামাজ কোরআন শরীফ পড়ার আগে ওযু করে সুন্দর করে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়িয়া মাদ্রাসার তালেব ইলম যখন আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ সুলতান মাহমুদ গজনবীকে তোমার নবীকে স্বপ্ন দেখায় দাও, আয় আল্লাহ পৃথিবীর দামি মানুষগুলোকে জানায় দাও। আল্লাহ মাদ্রাসার তালেব ইলম হাত উঁচু করেছে, অমত অবস্থায় গভীর রাত হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর সামনে এসে দাঁড়ায় গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুলতান মাহমুদ গজনবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো 12 বছর আমার কাছে আসেন না, আজকে আপনি আমার সামনে এসে গেলেন। আল্লাহর নবী বলে, শোনো তুমি কি চাও? কয়, আমি আপনাকে দেখে ফেলেছি, আমার মনের আর একটা আশা হলো পৃথিবীর ভিতরে সবথেকে ভালো মানুষ কারা, তাদেরকে আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে বলে দিলেন, সুলতান মাহমুদ রে, তুমি কি আমার হাদিস পড়ো না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে সবথেকে ভালো মানুষ হলো যারা কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, তারাই হলো পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষ। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ মাদ্রাসায় ছেলেদেরকে পড়াইতে? ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের দোয়া করি। ওয়া আখিরু